আজ তোমাদের কাছে আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে তুলে ধরেছি। আর আজ আমি তোমাদের এমন এক রহস্যের কথা বলবো যা আমরা সবাই জানি, কিন্তু আসল সত্যটা খুব কম মানুষই জানে। মানুষ মারা যাওয়ার পর কেন তার আত্মা 12 দিন নিজের বাড়ির আশেপাশে থাকে? এটা খুবই লোকাচার, নাকি এর পিছনে আছে এক ভয়ঙ্কর পুরাণ কথা? এই কাহিনীর বর্ণনা পাওয়া যায় গরুর পুরাণে। সেখানে ভগবান বিষ্ণু তার বাহন গরুরকে মৃত্যুর পর আত্মার গতি সম্পর্কে যে সত্য বলেন তা শুনলে শিউরে উঠতে হয়। মৃত্যুর সেই মুহূর্তে যখন মানুষের দেহ থেকে প্রাণবায়ু বেরিয়ে যায়, আত্মা প্রথমে বুঝতেই পারে না যে সে মারা গেছে। সে নিজের নিথর দেহটাকে পড়ে থাকতে দেখে, নিজের বাড়ির মানুষদের কাঁদতে দেখে, ডাকতে চায়, ছুটে চায়, বলতে চায় আমি এখানেই আছি, কিন্তু কেউ তাকে দেখতে পায় না, কেউ তার কথা শুনতে পায় না। তখনই আত্মা বুঝতে শুরু করে তার অস্তিত্ব বদলে গেছে। এই অবস্থাকেই বলা হয় প্রেত দেহ। এই প্রেত দেহে আত্মা থাকে অনুভূতিতে পূর্ণ, কিন্তু সম্পূর্ণ অসহায়। তার তৃষ্ণা লাগে, ক্ষুধা লাগে, কিন্তু সে কিছু খেতে পারে না। তখন সে দেখতে পারে তার বাড়ির মানুষ তার নামে জল দিচ্ছে, তিল দিচ্ছে, পিণ্ডদান দিচ্ছে। শাস্ত্রে বলা হয়েছে সেই অন্নের সূক্ষ্ম অংশই তার খাদ্য হয়ে পৌঁছায়। তার মৃত্যুর পর এই ক্রিয়াগুলো শুধু রীতি নয়, এগুলো প্রেতের বেঁচে থাকার উপায়। তৃতীয় দিনের পর শুরু হয় আরও ভয়ঙ্কর অধ্যায়। যমরাজের আদেশে যমদূতরা আসে আত্মাকে নিয়ে যেতে, কিন্তু আত্মা তখনও নিজের ঘর ছাড়তে চায় না। সে সংসারের মোহে বাঁধা। সে তার পরিবার, সন্তান, নিজের ঘর সব কিছুর প্রতি এমন টান অনুভব করে যে কোথাও যেতে রাজি হয় না। যমদূতরা তাকে জানায় তার সময় শেষ, তাকে যাত্রা শুরু করতেই হবে। কিন্তু সঙ্গে সঙ্গে তাকে নিয়ে যাওয়া যায় না, কারণ এই 12 দিন আত্মার মোহ সবচেয়ে প্রবল থাকে। সে বাড়ির আশেপাশেই ঘোরে, সব দেখে, সব বোঝে, কিন্তু কিছুই করতে পারে না। এই সময় প্রতিদিনের পিণ্ডদানে তার সূক্ষ্ম যাত্রা দেহে ধীরে ধীরে তৈরি হয়। প্রথম দিন মাথা, তারপর হাত, তারপর পা, এইভাবেই 10 দিনে তার দেহের পূর্ণতা পায়। 11তম দিনে সে ধীরে ধীরে বুঝতে পারে এই বাড়ি তার নয়, তার অবস্থান বদলে গেছে। 12তম দিনে যমদূতরা আবার আসে। এবার আর অনুরোধে কাজ হয় না, আত্মাকে টেনে নিয়ে যাওয়া হয় যমপথে। শাস্ত্রে বলা হয়েছে সেই পথ ভয়ঙ্কর, অন্ধকার, কাঁটা, আগুন, তৃষ্ণা আর ভয়ে ভরা। এই কঠিন পথ পার হওয়ার শক্তি সে পায় এই 12 দিনের অন্ন, জল, তিল আর পিণ্ডের মাধ্যমে। আর যদি এই ক্রিয়াগুলো না করা হয় তাহলে আত্মা দুর্বল হয়ে পড়ে। সে যমপথে ভীষণ কষ্ট পায় আর অনেক সময় অশান্ত প্রেত হয়ে পৃথিবীতেই ঘুরে বেড়ায়। এই কারণেই মৃত্যুর পরের 12 দিন শুধু শোকের সময় নয়, এটি আত্মার পরবর্তী যাত্রার
প্রস্তুতির সময়। এই 12 দিন আত্মা বাড়িতে থাকে, ভালোবাসার জন্য নয়, থাকে তার অসমস্ত মোহ, ক্ষুধা, তৃষ্ণা আর বিদায় নিয়ে না পারার যন্ত্রণার জন্য। মৃত্যু দিয়ে মানুষের গল্প শেষ হয় না, বরং শুরু হয় এক অদৃশ্য, অজানা, ভয়ঙ্কর পথ চলা, যার প্রথম 12 দিন কেটে যায় নিজের বাড়ির খুব কাছেই। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকুন, খুশি থাকুন, সুখে থাকুন। টাটা।